আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, সিনিয়র সহকারী সচিব এখন কারাগারে। জানবো তার খবর। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। আপন চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার হওয়ার অভিযোগ দায়ের হওয়া মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কামাল হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি জানান, আসামি জামিনের শর্ত ভঙ্গ করায় আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আদালত সূত্র জানায়, গত বছরের 15ই ডিসেম্বর উচ্চ আদালত থেকে 4 সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন কামাল হোসেন। পরে 23 ডিসেম্বর নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তদন্তকারী কর্মকর্তাকে সহযোগিতার শর্তে ডিএনএ পরীক্ষা পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়। তবে 2 দফায় জামিনের শর্ত পালন না করায় প্রসিকিউশনের পক্ষ থেকে জামিন বাতিলের আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত 26 ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মিন্টু বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, আসামি মোহাম্মদ কামাল হোসেনের প্রকৃত জন্মদাতা বাবা মোহাম্মদ আবুল কাশেম ও মা মুসাম্মদ হাবিয়া খাতুন, কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় সুযোগ সুবিধা ভোগের উদ্দেশ্যে তিনি আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আহসান হাবিব এবং চাচি মোসা সানোয়ারা খাতুনকে পিতামাতা সাজান। এই জালিয়াতের মাধ্যমে তিনি 35তম বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি পান। দুদকের অনুসন্ধানে দেখা গেছে, কামাল হোসেন কুষ্টিয়ার দৌলতপুরের সিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণী এবং ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত পড়ার সময় তার প্রকৃত বাবা মোহাম্মদ আবুল কাশেমের নাম ব্যবহার করেছিলেন। তবে 9ম শ্রেণীতে ওঠার পর একই স্কুলে রেজিস্ট্রেশনের সময় তিনি কৌশলে চাচা চাচিকে নিজের বাবা মা হিসেবে অন্তর্ভুক্ত করেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।